তোমরা অ্যাসাইনমেন্ট করার জন্য অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করার জন্য প্রথম পেজকে প্রথমে বক্স করে নিবে। বক্স করে নিয়ে তারপরে হচ্ছে স্কুলের নাম লিখবে প্রথমে, তারপর অ্যাসাইনমেন্ট নং 1 দিবে, যেহেতু এটি প্রথম অ্যাসাইনমেন্ট যাচ্ছে, এবং প্রথম সপ্তাহ লিখবে। তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম, শিরোনাম, বিষয়, শ্রেণী, তারিখ এবং মূল্যায়নের বিষয়টি এভাবে লিখে নিতে পারো, অথবা কম্পিউটারে তোমরা বের করে নিতে পারো পেজটিকে। এবারে সমস্যাটি সেট ও ফাংশন থেকে দেওয়া হয়েছে। তো সেট থেকে অঙ্ক করার আগে চলো আগে জেনে নিই সেট কি। সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে আমরা দুটি পদ্ধতিতে প্রকাশ করতে পারি। একটি হলো সেট গঠন পদ্ধতি, আরেকটি হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিকে বলা হয়ে থাকে সেট বিল্ডার মেথড। এটিকে আবার রুল মেথডও বলা হয়, কারণ এখানে শর্ত দেওয়া থাকে, একটি বা দুটি শর্ত দেওয়া থাকে। তাহলে দেখো 1 নম্বর সমস্যাটি হলো বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে সমাধানে দেওয়া আছে বি সমান সমান সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সেকেন্ড ব্র্যাকেট এক্স জেন এক্স বিলংস টু এন। এখানে দেখো এক্স এর দুটো শর্ত দেওয়া হচ্ছে। একটি হলো এক্স এর উপাদান হবে স্বাভাবিক সংখ্যা, এবং আরেকটি দেওয়া আছে একটি সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ এখানে এক্স এর দুটি মান পাওয়া যাবে, এমন দুটি মান পাওয়া যাবে যার দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা পাই। তো সমীকরণটিকে আমরা আগে প্রথমে সমাধান করব। সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তো এটিকে আমরা মিডিল টার্মের সাহায্যে প্রকাশ করব। তাহলে দেখো 12কে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব। 12কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 3 4 12, অর্থাৎ 3 এবং 4, 3 এবং 4 পাই। তাহলে একে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে প্রথম এক্স স্কোয়ার মাইনাস 3x থেকে এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস 3, মাইনাস কমন গেলে থাকে মাইনাস 4, কমন গেলে থাকে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 কমন নিলে বাকি থাকছে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। হয় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, অতএব এক্স সমান আমরা 3 পাচ্ছি, অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এখানে এক্স সমান আমরা 4 পাচ্ছি। আমরা এক্স এর দুটি মান পেলাম 3 এবং 4, যার দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে নির্ণয় সমাধান সেট আমরা লিখতে পারি বি সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব 3 4। 2 নং প্রশ্নের সমাধান এখন আমরা করি। দেখো দেওয়া আছে এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স জেন এক্স এর ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 20। প্রথমে আমরা এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা পাই এই হচ্ছে দেখো কি পাবো, এই সেটের উপাদান হবে, এখানে একটি শর্ত দিয়েছে, এই সেটের উপাদান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর বর্গ যা 20 থেকে ছোট। তাহলে আমরা এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি 1 ইজ লেস দ্যান 20, যা গ্রহণযোগ্য। আর এক্স সমান হচ্ছে 2 হলে আমরা এক্স স্কোয়ার মান পাচ্ছি 4, 4 ইজ লেস দ্যান 20, এটিও গ্রহণযোগ্য। এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি 9, 9 ইজ লেস দ্যান 20, এটিও গ্রহণযোগ্য। এক্স সমান 4 হলে আমরা এক্স স্কোয়ার মান পাচ্ছি 16, 16 ইজ লেস দ্যান 20, এটিও গ্রহণযোগ্য। এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার মান পাচ্ছি আমরা 25, যা হচ্ছে 25 ইজ নট লেস দ্যান 20, যা গ্রহণযোগ্য মান নয়। এরপরে এক্স এর মান তা গ্রহণযোগ্য হবে না। অতএব হচ্ছে এ সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে যেটি পাচ্ছি, এ সেটের উপাদান পাচ্ছি আমরা 1 2 3 4। আমাদেরকে নির্ণয় করতে বলেছে পি এ, অর্থাৎ পাওয়ার সেট, শক্তির সেট। তো পি সেটের হচ্ছে পাওয়ার সেটের, দেখো পাওয়ার সেটের উপাদান হবে এই সেটকে আমরা যতগুলো হচ্ছে উপাদানগুলোকে নিয়ে যতগুলো সাজাতে পারি হচ্ছে তার সেটের সংখ্যাই হবে পাওয়ার সেটের সংখ্যা, অর্থাৎ পাওয়ার সেটের উপাদান। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা দেখো এ সেটকে আমরা কতভাবে সাজাতে পারছি, উপাদানকে নিয়ে এ সেটের উপাদানকে নিয়ে আমরা কতভাবে সাজাতে পারছি, 1 2 এককভাবে নিয়ে 3 4, আবার নিতে পারছি 1 2
1 3 1 4 2 3 2 4 3 4 1 2 3 1 3 4 1 2 4 2 3 4 1 2 3 4 এবং ফাঁকা সেট অর্থাৎ 5 সেট। এখানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা তাহলে কতটি হচ্ছে পেলাম 16টি। ধরি পাওয়ার সেটের উপাদান সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি, ধরি n সমান 16, তাহলে আমরা পাচ্ছি আমরা টু দি পাওয়ার n সমান সমান আমরা 16কে যদি 2 এর পাওয়ার দিই তাহলে টু দি পাওয়ার 4 পাচ্ছি, 4 পাই। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যাকে আমরা হচ্ছে টু দি পাওয়ার n দ্বারা সমর্থন করে এটা আমরা দেখালাম, অর্থাৎ পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। আমরা 3 নং প্রশ্নের সমাধান এখন করি। দেখো 3 নং প্রশ্নে দেওয়া আছে আর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই, দেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং এক্স প্লাস 1 ইজ লেস দ্যান ওয়াই। অর্থাৎ এখানে আর হলো আর কে অন্যায় বা রিলেশন বলা হয়, অর্থাৎ সম্পর্ক। এখানে আর এর উপাদান হবে এক্স ওয়াই এর উপাদান, যেখানে এক্স এর উপাদান হলো এর উপাদান হবে এ সেটের উপাদান এবং ওয়াই এর উপাদান হবে বি সেটের। এবং আরেকটি শর্ত দেওয়া হচ্ছে যেখানে হচ্ছে এক্স এর যে মান পাওয়া যাবে তার সাথে এক যোগ করলে তা ওয়াই থেকে ছোট হবে। আমরা 1 নং প্রশ্ন থেকে আমরা পেয়েছি বি এর হচ্ছে বি সেটের উপাদান হচ্ছে 3 এবং 4, এবং 2 নং থেকে পেয়েছি এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। তাহলে আর কে আমরা প্রকাশ করে থাকি কার্তেজীয় গুণজ পদ্ধতিতে, অর্থাৎ হচ্ছে ক্রমজোড়ের মাধ্যমে আমরা একে প্রকাশ করে থাকি। অর্থাৎ এখানে আর সমান আমরা পাবো এ ক্রস বি অন টু আর এর উপাদান এ সেটের উপাদান 1 2 3 4 গুণ হচ্ছে বি সেটের উপাদান 3 4। তাহলে এটিকে উপাদানকে আমরা সাজাতে পারি হচ্ছে, দেখো এখানে গুণ করলে 1 এর সাথে হচ্ছে এ উপাদানের সাথে বি উপাদানের একটা হচ্ছে উপাদান আসবে। একে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব এবং এর উপাদানগুলোকে আমরা এক্স আর উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা সাজাবো কি 1 এ সেটের উপাদান আছে 1 এবং বি সেটের 3 1 3 কি পাচ্ছি 1 3 2 3 3 3 4 3 1 4 2 4 3 4 4 4। তো এই উপাদানগুলো পেয়েছি, কিন্তু সবগুলো উপাদান এখানে আসবে না, কারণ এখানে একটি শর্ত দিয়েছে যেখানে হচ্ছে এক্স এর যে মানটা পাবো তার সাথে 1 হচ্ছে যোগ করলে ওয়াই থেকে ছোট হবে, ইজ লেস দেন ওয়াই। তাহলে দেখো প্রথমে আমরা 1 এর সাথে যদি 1 যোগ করি 2 হয়, হচ্ছে 2 অবশ্যই ওয়াই থেকে ছোট হবে, তাহলে এই মানটি আমরা নিতে পারবো। তারপরটি দেখো 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, তো হচ্ছে এক্স এর উপাদান 3 হবে কিন্তু ওয়াই 3, যেটা আমরা নিব না। তো এইভাবে আমরা যে শর্ত মেনে আমরা কি পাচ্ছি 1 3 1 4 2 4। তাহলে নির্ণয় আর এর হচ্ছে উপাদান সংখ্যা এটি হবে। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান করি। 4 নং প্রশ্নে দেখো দেওয়া আছে ফাংশন y সমান সমান 4i - 1 ভাগ 3y + 1। তো ফাংশন 1/y এর মান এখান থেকে আমরা বের করি। y এর পরিবর্তে 1/y দিলে আমার যেখানে y আছে তার পরিবর্তে আমরা 1/y দিব। তাহলে 4 1/y - 1 ভাগ 3 1/4 1/y + 1। তো লসাগু করলে প্রথমে y নিচে চলে যায় 4 - y, আর নিচে আসে 3 + y ভাগ y। তো সেখান থেকে আমরা করতে পারি 4 - y গুণ করে দিই, ভাগ আছে এখানে গুণ করে দিব, গুণ করলে উল্টে যাবে পরের ভগ্নাংশটি, উল্টে গেলে দেখো y কেটে যাচ্ছে, তাহলে থাকছে 4 - y ভাগ 3 + y। এবার আমাদেরকে নির্ণয় করতে বলেছে ফাংশন 1/y - 1 ভাগ ফাংশন 1/y + 1 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ফাংশন 1/y এর যে মানটা পেয়েছি সেই মানটি আমরা এখানে বসাবো। বসালে আমরা 4 নং প্রশ্নের সমাধান করি। 4 নং প্রশ্নে দেখো দেওয়া আছে ফাংশন y সমান 4i - 1
ভাগ 3y প্লাস 1। এখানে আমরা লসাগু করলে আমরা ফাংশন 1/y এর মান এখান থেকে আমরা বের করি। y এর পরিবর্তে 1/y দিলে আমার নিচে 3 + y যেখানে y আছে এবং ভাগ তার দিয়ে পরিবর্তে আমরা 1 ডিভাইডেড বাই ভাগ y আমরা দিব। পাচ্ছি 4 - y + 4 3 + y 1 ভাগ y মাইনাস 3 1 + y ভাগ তো 3 এখন ভগ্নাংশটিকে 1 আমরা ভাগ 4 হচ্ছে 1 যোগ ভাগ বিয়োগ করে y সাথে প্লাস 1। উল্টে দিব, গুণ তো দিয়ে উল্টে দিব। লসাগু করলে প্রথমে y তাহলে নিচে আমরা চলে যায়, দেখো 4 3 + y y আর 3 + y নিচে কেটে আসে যাচ্ছে আর 3 উপরে + y ভাগ থাকছে যে y। আমরা তো ফার্স্ট ব্র্যাকেট সেখান তুলে থেকে আমরা দিব। করতে পারি। তুলে দিলে 4 আমরা দেখো y নিচ গুণ থেকে করে y দিই, ভাগ কেটে আছে যাচ্ছে এখানে আর গুণ উপরে করে যোগ দিব, বিয়োগ গুণ করলে করলে আমরা পাচ্ছি 1 উল্টে যাবে পরের ভগ্নাংশটি। 4 থেকে 3 উল্টে চলে গেলে গেলে দেখো থাকে 1 y কেটে আর যাচ্ছে, তাহলে থাকছে 4 y - y যোগ করলে ভাগ 3 -2y + y। আসে, 1 - 2y ভাগ এবার আমাদেরকে 7 নির্ণয় এটি করতে তার বলেছে মান ফাংশন নির্ণয়। 1 এখন ভাগ y মান মাইনাস নির্ণয় 1 এটি হবে ভাগ ফাংশন 1/y প্লাস 1 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ফাংশন 1 ভাগ y এর যে মানটা পেয়েছি সেই মানটি আমরা এখানে বসাবো। বসালে আমরা পাচ্ছি 4 - y ভাগ 3 + y মাইনাস 1 আর ভাগ ডিভাইডেড বাই